আজকে বেশ বাতাস আছে, বাতাস আছে আজকে। আর এই বিড়ালটা সব সময় ওর বাবার সাথে থাকে। আর ওনার অবস্থা এই, আর মাত্র 1 সপ্তাহ আছে। 1 সপ্তাহ পরে আল্লাহ দিলে সুস্থ হবে আশা করি। আর আপা এসা সব কিছু গুছু গাছু করে চলে গিয়েছে। দেখো বাতাসের কি অবস্থা, কত সুন্দর বাতাস, কিন্তু প্রচন্ড গরম। আর আমার প্রিয়ন্তীর রুম, এই যে এগুলো একটু শুকা দিলাম, তোষক টোষক, এই যে, কারণ ও নেই তো। তো এখন রান্না করব, মাছ ভেজে রেখেছি। আর এই যে আস্ত করে বেরো, সেটা আমাদের খুব চলে। আর বটবটি চিন্তা করলাম যে চিংড়ি মাছ দিয়ে ইয়া করব, ভর্তা করব। অনেকদিন ভর্তা করা হয় না। যে মা, কে খাইছো না তুমি? গরমে বিড়াল অস্থির হয়ে গেছে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। গরমে বেশি বেশি পানি খেও, স্যালাইন খেও, ডাব খেও, ভালো থেকো। সবার জন্য শুভকামনা রইল। তো রান্না বান্না শেষ, এখন ভর্তাটার জন্য এটা ভেজে নেব। ভর্তা, আর এটা উপরে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ, কাঁচামরিচ আর একটু ইয়া দিলাম, জিরে, আবার কালো জিরেও দিয়েছি। এই দিয়ে বটবটিটা ভর্তা বানাবো। আজকে ভর্তা হবে অনেকদিন, কারণ চিংড়ি মাছগুলো খুবই ছোট ছোট, তো ভর্তাগুলো খারাপ হবে না। পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই হচ্ছে বটবটি, তো দিয়ে দেই। একদম ভাজা ভাজা করবো, সেদ্ধ করিনি। সেদ্ধ না করে একদম ভাজা ভাজা করবো। তো হতে থাক, আমি ওই যে থালা বাটিটা ধুয়ে প্যান গোসলে যাব। লবণ দিয়ে দেবো, লবণ দিলেই তো পানি ছেড়ে দিবে। পানি ছেড়ে দিলে যে পানিটা থাকবে ওই পানি দিয়ে সেদ্ধ হয়ে যাবে। এই যে লবণ দিয়ে দিচ্ছি। যদি অনেক হবে, অনেকখানি হবে, কিন্তু আবার শুকিয়ে গেলে অল্প একটু হয়ে যাবে। তা আমি আর ওয়েট করব না, আমি এর কটা ধুয়ে দেন হচ্ছে যে চলে যাবো। লবণ বেশি হয় কিনা এই জন্য কটা ধুয়ে দিচ্ছি। সেই বাতাস আসতেছে পিছন দিক থেকে, পাখাটা শান্তি। যেমন গরম চারদিকে, এখানে কিন্তু অ্যাডজাস্ট ফ্যানটা আমার নাই, কিন্তু পিছন দিক থেকে এই যে জানালার হাওয়া মানে একদম শো শো করে আসছে। তোমরা হয়তো শব্দ পাচ্ছ যে বাতাসের। দেখো বাইরে খা খা রোদ, কিন্তু বাতাস শো শো করে বাতাস ঢুকছে ঘরে, শান্তি লাগছে। এখন জাস্ট এই কয়টা ধুয়ে নেব, ধুয়ে চলে যাব গোসলে। তো ভালো থেকো, আজকে এ পর্যন্তই, শুভকামনা।